জয়গুরু বন্ধুরা, সোনার তিথি সংসারের আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আমি দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে আজকে মেয়ে স্কুল যাবে, তো মেয়েকে স্কুলে রেডি করার সময় আগে এক একদিন আমার স্নান হয়ে যায়, আবার এক একদিন স্নান হয় না। তো যেদিন যেদিন স্নান হয় না সেদিন আর কী করব। তো মেয়ে সেদিন বললো যে মা আজকে একটু ছাতুর শরবত দাও, আজকে আর চা খাবো না। মেয়ে মাঝে মাঝে চা খেয়ে যায় সকালবেলা, বা দুধ চকোস খেয়ে যায়, আবার কোনো কোনো দিন ছাতুর শরবতও খেয়ে যায়। ছাতুর শরবতটা খেলে কি হয়, একটু শরীরটা হালকা হালকা লাগে। ও বলে যে মা দুধ চকোস খেয়ে গেলে না বড্ড গা গোলায়, সকালবেলা তো ভালো লাগে না খেতে, একটু হালকা ফুলকাই ভালো লাগে। তো বেশিরভাগ সেই জন্য চা বিস্কিট খায়, আর নয়তো এরকম ছাতুর শরবত খেয়ে যায়। তো ছাতুর শরবতটা খেলে কি হয়, একটু পেটটাও ঠান্ডা থাকে আর শরীরটাও একটু বেশ ভালোই হয়। তো দেখো ছাতুর শরবতটা আমি কিন্তু গুলিয়ে নিয়ে ওকে দিতে চলে এসেছি। ততক্ষণ একটুখানি নিজের মতো করে রেডি হয়ে নেয়, শুধু চুলটা আমি ওকে বেঁধে দিই। ড্রেস পরা, তারপরে কিছু একটু মুখে ক্রিম ট্রিম কী সব মাখে আমি জানি না। সকালবেলাতে ওর সাথে আমার ওই সব নিয়ে যদি আমি লাগি তাহলে আর স্কুলের যেতেও দেরি হয়ে যাবে। তো দেখো ও তো তোমরা জানো সবাই, ও কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ে, এটা ওর আই কার্ড। তো আই কার্ডটা দেখাচ্ছি বলে ও রেগে যাচ্ছে, বলছে যে আমার এরকম বাজে ছবি তুমি কেন দেখাচ্ছ সবাইকে। তো যাই হোক, তুমি বলো স্কুল ড্রেস পরে দেখতে ভালো লাগে না? আমার তো খুব ভালো লাগে যে স্কুল ড্রেসে একটা স্টুডেন্টকে স্কুল ড্রেসেই যেন মনে হয় প্রপারলি দেখতে লাগে। তো দেখো আমি ওকে চুল বেঁধে দেবো বলে কিন্তু চুলটা ওর আঁচড়ে নিচ্ছি। আমার থেকেও ওর চুল বড় হয়ে গেছে, ওর চুলের গ্রোথটা খুব ভালো, বাট ও নিজে যত্ন নিতে পারে না। তো দেখো একটু বিনুনি করে দিয়েছি। বলছে আমাকে কেন তুমি স্কুল ড্রেস পরে বারবার দেখাচ্ছ। একটু বিরক্তই হচ্ছিল, তাও যেহেতু সকালবেলা তাই মুডটা ভালো। আর স্কুলে যেতেও ভীষণ ভালোবাসে, ও টিউশন যেতেই বলো আর স্কুলে যেতেই বলো, কিন্তু কোনো দিনই ছোট্ট থেকে কোনো দিন কান্নাকাটি করতো না। খুবই ভালোবাসে, কারণ ও ভীষণ টকেটিভ একটা মেয়ে, ও কথা বলতে ভালোবাসে। আর দেখো আমার মেয়ে এমন পাগলি, বডি স্প্রে বডিতে দেয়, আর আমার মেয়ে গোটা ড্রেসময় দিচ্ছে। তো যাই হোক, তো দিয়ে যাচ্ছে, স্কুলে অনেকক্ষণ থাকতে হয়, তো তাই জন্য একটু বডি স্প্রে দেওয়াটা লাগেই। তো যাই হোক, যেভাবে হোক দিচ্ছে, এটাই অনেক। তো নিজের প্রতিও খুব একটা যে যত্নবান এরকম না, আমাকে একটু খ্যাচখ্যাচ করতে হয়। তো স্কুলে যাচ্ছে, চলে যাচ্ছে সকালবেলা। আমার যেদিন স্নান হয়ে যায় আমার সেদিন খুব সুবিধা হয়, যে স্নানটা হয়ে থাকলে তাহলে পুজোটা করে নিলে তারপরেই অনেকটা টাইম পাওয়া যায়। আর এদিনে স্নান হয়নি, যেদিন ভিডিও করছিলাম সেদিন স্নান হয়নি। তো দেখো ওর বাবা সকালবেলা দিতে যায় ওকে, তো ওর বাবা গাড়ি বার করে নিয়েছে। তো যেহেতু আমি ভিডিওটা ওপর থেকে করছিলাম তাই মাঝে মাঝে ফোনটা সরিয়ে নিচ্ছি, কারণ ওর বাবা দেখতে পেলেই আবার মেয়েকে বলবে যে এসব কি করছে তোর মা ওপর থেকে। তো সকালবেলা ওই জন্য আমি খুব একটা বেশি কিছু না বাড়িয়ে আমি একটুখানি ওপর থেকে হালকা করে ফোনটা ধরেছিলাম। তো দেখো সারা রাত বৃষ্টি হয়েছে বলে সব রাস্তাঘাট কিন্তু বেশ ভিজে। এখন এত রোজ রোজ বৃষ্টি হচ্ছে না, আমার না বৃষ্টি একদম ভাল লাগে না। তোমাদের কার কার আমার সাথে একমত বলো তো? বৃষ্টি অপছন্দ তারা আমাকে কমেন্ট করে জানিও। আর যারা প্রকৃতিপ্রেমী আছো আমার দিদির মতো তারাও জানিও, তাদেরকেও দেখবো যে তারা কীরকম প্রকৃতিপ্রেমী আর তারা কোথায় থাকে। আমাদের রামরাজাতলায় থেকে কিন্তু প্রকৃতিপ্রেমী হওয়াটা বাপরে বাপ, ওই অত জল দেখলেই আমার একদম মাথা খারাপ হয়ে যায়। তো দেখো মেয়ে নেমে গেছে স্কুলে যাওয়ার জন্য। তো সেদিনকে বৃষ্টি পড়ছিল বলে না আর জুতো মানে বুট জুতো পরে পাঠায়নি, কিটো পরে পাঠিয়েছিলাম। কারণ ওদের অ্যাসেম্বলি গ্রাউন্ডে জল জমে থাকে, আর ওদের অ্যাসেম্বলি গ্রাউন্ডেই তো ওদের প্রেয়ারটা হয়। তো সেখানে ওই জন্য তোমার মানে বুটটা ভিজে গেলে আবার শুকোনোটা সমস্যা। তো যাই হোক, এবার ওর বাবা আর মেয়ে ওরা সব বেরিয়ে পড়ছে। তো এই অবধি আর কি, মানে আমার সকালবেলার এটা থাকে। মেয়ে বেরিয়ে গেল মানে আমার এরপর অনেকটা সময়, কারণ মেয়ে 7:30টায় বেরোয়, আসে সেই 2:30টে। বুঝতেই পারছো সকালবেলাটা অনেকটা টাইম। টাটা মেয়ে টাটা করে দিয়ে ওরা বাবা আর মেয়ে রওনা দিয়ে দিল। এরপর আমি আনতে চলে গেছিলাম স্কুলে দুপুরবেলা। তো এটা হচ্ছে আমার মেয়ে মহিলা, ওর মা আমারও খুব ভালো বন্ধু। পরে একদিন দেবো। আর আমরা ভিডিও করছিলাম, আমি ভিডিও করছিলাম, ওরা কিন্তু ধীরে ধীরে খুব বেড়ে যাচ্ছিলো আর খুব বিরক্ত হচ্ছিলো। আর আমার এই বান্ধবীর মেয়েটা ও একদম এক্সপার্ট গাড়ি চালাতে। ও আমাকে বললো আন্টি তুমি আমার গাড়িতে আমি চালাচ্ছি, আর আমার মেয়ে দেখো সাইকেল চালিয়ে আসছে, মানে সাইকেলটা কিন্তু ওই যে গাড়ি চালাচ্ছে তার। ঠিক আছে, আমার বান্ধবীর মেয়েটার ওদের বাড়ি হচ্ছে স্কুলের একদম কাছে। হ্যাঁ, টানির ওপর তুমি বসো, তোমাকে আমি চালিয়ে নিয়ে যাচ্ছি, আমার সাইকেলটা অস্মিতা নিয়ে আসো। অস্মিতা হচ্ছে আমার মেয়ের ভালো নাম, ওকে আমি আর ওর বাবা মন্টু বলে ডাকি, বাট অস্মিতা হচ্ছে ওর স্কুল নেম। ঠিক আছে, আর
ওর এই বন্ধুটার নাম হচ্ছে ঐন্দ্রিলা, ওর মা হচ্ছে মনিতা। ও আমার ভীষণ ভালো বন্ধু, ভীষণ। তো দেখো আমার গাড়িটা চালিয়ে নিয়ে ও চলে এসেছে। এটাও ভিডিও করছিলাম বলে রেগে যাচ্ছিল, বলছে আন্টি কেন সব ভিডিও করছো, হয়ে গেছে তোমার ভিডিও, এরম করে হাসাহাসি করছিল। আর ওর একটু পরেই দেখতে পাবে আমার মেয়েকে। এই দেখো আমার মেয়ে কিন্তু চলে এসেছে। দেখো এখানে তোমরা হয়তো বলবে যে মেয়ে এখানে বুট পরে আছে, এটা অন্য একটা দিনের ছুটির ভিডিওটা করেছিলাম। তো দেখো মেয়েকে নিয়ে আমি বাড়ি ফিরে গেছি আর বাড়ি চলে এসেছি। আর বাড়িতে ঢুকছি, সেটা আমাকে মেয়ে বলছে তুমি আমাকে কেন দেখাচ্ছ, আমি এরকম বিধ্বস্ত হয়ে স্কুল থেকে এসেছি, তুমি আমাকে কেন দেখাচ্ছ। তো দেখো আমরা বাড়িতে ঢুকে পড়েছি দুজনে, মা মেয়ে। পিছন পিছন আসছে, ভাবছে আমাকে কেন দেখাচ্ছে, এটা বারবারই বলছিল। তো আমার ওই জন্য খুব হাসি পাচ্ছিলো যে ওকে আমি ভিডিওতে অ্যাড করছি বলে। দেখো মুখটা কিরম অসহায় হয়ে তাকিয়ে আছে, আর হাসি আর বিরক্ত দুটো মিশিয়ে একটা কেমন হয়ে যাচ্ছে, হাত দিয়ে আটকে দিচ্ছে। তো আমরা এবার আস্তে আস্তে ঘরের দিকে যাচ্ছি। তো আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি ভালো না লাগে সেটাও কিন্তু একটু কমেন্ট করে বলো। মেয়ের একটা বন্ধু মেয়ের হাতে একটু ট্যাটু করে দিয়েছে পেন দিয়ে, সেটাই মেয়ে দেখাচ্ছে আমাকে যে দেখো মা কি সুন্দর করেছে। তো তারপরে আমরা মা মেয়েকে মিলে আমাদের ঘরের দিকে রওনা দিচ্ছিলাম। ঘরে উঠে মানে ফ্রেশ হবে, মেয়ে ফ্রেশ হবে, স্নান করবে, তারপরে আমরা মা মেয়ে একসাথে খাবো, খেয়ে তারপর আবার পরের কাজ শুরু হবে। তো তোমরা কিন্তু আমাদেরকে জানিও যে আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বা কোথায় ভুলভ্রান্তি হচ্ছে, ঠিক আছে। আর দেখো আমি ঘরে তালাচাবি দিয়ে গেছিলাম, ঘরে আমরা ঢুকে পড়েছি, এবার আমাদের একটু ফ্রেশ হতে হবে। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কিন্তু তোমরা একটু সাপোর্ট করো। আর আমাদের এই চ্যানেলটা তোমাদের কতটা ভালো লাগছে সেটা আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানিও। আরও নতুন নতুন ভিডিওর জন্য তোমরা কিন্তু বলো। টাটা।